প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা WBJEE থ্রু জেম্পা ইউজি 2024 অনলাইনের অ্যাপ্লিকেশনের জন্য অপেক্ষা করছিল, তোমাদের জানাচ্ছি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিএসসি নার্সিং, ব্যাচেলর অফ নার্সিং কোর্স, বিপিটি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, বিএমএলটি ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ওটিটি, সেই সঙ্গে বিএসসি পিটি, বিএসসি পিএ, বিভিএসও, বিএসসি এমএমবি, বিএইচএ, বিওটি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি, বিএসসি আরটি, এই সমস্ত কোর্সগুলোর কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। 22/3/2024 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন চলবে 22/4/2024 মন্ডে। অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কারেকশনের সুযোগ পাচ্ছ। 24/4/2024 থেকে 26/4/2024 পর্যন্ত কিন্তু কারেকশন করা যাবে। পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে 20/6/2024 থেকে 30/6/2024 সানডে দুপুর 2টো পর্যন্ত কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ডেট অফ এক্সামিনেশন 30/6/2024 সানডে। পেপার 1 পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12:30 এবং পেপার 2 পরীক্ষা হবে কিন্তু দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in, সেই সঙ্গে www.wbjeeb.in, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2, বিএইচএ অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু পেপার 2। পেপার 1 এবং পেপার 2 তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করবে দেখবে এখানে কিন্তু বোথ অর্থাৎ তোমরা একবারে দুটো যেমন পরীক্ষায় বসতে পারছো এবং তার জন্য কিন্তু আলাদা আলাদা সময়ও রয়েছে। পেপার 1-এর জন্য কিন্তু পরীক্ষার টাইম রয়েছে 11টা থেকে 12:30 এবং পেপার 2 পরীক্ষা রয়েছে 2টো থেকে 3:30। এবং পেপার 2 বিষয়ে যে সাবজেক্টগুলো জেম্পা নার্সিংয়ের জেম্পা ইউজি নার্সিংয়ের যে পরীক্ষাগুলো হচ্ছে তার মধ্যে বিএইচএ অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু পেপার 2-এর মধ্যে পড়ছে আর বাদবাকি সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পেপার 1-এর মধ্যে পড়ছে। তোমরা যারা ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও পড়তে চাইছো বা আগ্রহী থাকো, তোমরা কিন্তু একবারে তখন বোথ অপশানে ক্লিক করে দেবে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। পেপার 1 এক্ষেত্রে কিন্তু মোট পরীক্ষা কিন্তু হচ্ছে 115 নম্বরে মোট পরীক্ষা হবে এবং এর মধ্যে কিন্তু ফিজিক্স থাকছে 25 নাম্বার, সেই সঙ্গে কেমিস্ট্রি থাকছে কিন্তু 25 নম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বায়োলজিতে থাকছে 25 নাম্বার। বেসিক ইংলিশ এক্ষেত্রে কিন্তু 20 নাম্বার থাকছে বেসিক ইংলিশ। লজিক্যাল রিজনিং এখানে কিন্তু থাকছে 20 নাম্বার। মোট কিন্তু তোমাদের 115 নম্বরে পরীক্ষাটি হচ্ছে। পেপার 2 কিন্তু একইভাবে 115 নম্বরে পরীক্ষা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সায়েন্স থাকছে 35 নম্বরে, সেই সঙ্গে ম্যাথ থাকছে কিন্তু 20 নম্বরে। জেনারেল নলেজ এক্ষেত্রে কিন্তু থাকছে 20 নম্বরের। বেসিক ইংলিশ থাকছে কিন্তু 20 নাম্বার। লজিক্যাল রিজনিং থাকছে 20 নাম্বার। মোট কিন্তু তোমাদের 115 নম্বরে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার যেটা বলে দেওয়া রয়েছে যে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাদের 1/4 অর্থাৎ 25% নেগেটিভ মার্কের জন্য কিন্তু তোমাদের মার্কস কাটা যাবে এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। ফিমেলরা কেবলমাত্র জেম্পা ইউজি 2024 বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজেবল আর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজ আন্ডার জেম্পা ইউজি 2024, বোথ মেল ফিমেল ক্যান্ডিডেট এলিজেবল অ্যাডমিশন ইন অল কোর্স এক্সেপ্ট বিএসসি নার্সিং, অর্থাৎ এখানে যে কোর্সগুলো রয়েছে এর মধ্যে কিন্তু বিএসসি নার্সিং বাদ দিয়ে সমস্ত কোর্সের ক্ষেত্রে কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারবে। এক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে আপার এজ লিমিট নো, অর্থাৎ কিন্তু আপার এজ লিমিট কোনো নেই। বিভিএসও এক্ষেত্রে কিন্তু আপার এজ লিমিট 35, বিপিটি এবং বিওটি নো লিমিট থাকছে। বিএমএলটি, সিসিটি, ওটিটি, সেই সঙ্গে কিন্তু পিটি, পিএ, এমএমবি, বিএইচএ এই কোর্সগুলোর ক্ষেত্রে আপার এজ লিমিট 40। আরআইটি, সিএসআইসি, আরটি এক্ষেত্রে কিন্তু কোর্স এজ লিমিট কিন্তু 40। প্রত্যেকটি অর্থাৎ পেপার 1 এবং পেপার 2-র ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পড়ছে কিন্তু 500 টাকা। সেই সঙ্গে যেটা পরিষ্কার বলা রয়েছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস 400 টাকা। সেই সঙ্গে ফর বোথ পেপার 1 এবং পেপার 2 যারা যখন অনলাইনের মাধ্যমে একসঙ্গে অ্যাপ্লিকেশান করবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস থাকছে 800 টাকা। 650 টাকা কিন্তু পড়ছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে।
জেমপা ইউজি 2024 অনলাইন আবেদনের ক্ষেত্রে পরিষ্কার বলা রয়েছে, এখানে কিন্তু পরিষ্কার যে 10+2 কিন্তু তোমাকে পাস কমপ্লিট করতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমাকে কিন্তু হতে হবে। সেই সঙ্গে যারা নার্সিং কোর্স নিয়ে পড়তে চাইছো এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু পরিষ্কার যেটা জানানো হয়েছে যে 45% মার্কস কিন্তু এখানে থাকতেই হবে। সেই সঙ্গে এসসি, এসটি বা ওবিসি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এদের ক্ষেত্রে কিন্তু 40% মার্কস থাকলেই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং এই ক্ষেত্রে কিন্তু যেটা জেমপা নার্সিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। সেই সঙ্গে বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, আরআইটি, সিএসআইসি, আরটি এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে একইভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটায় পাস মার্কস থাকতে হবে। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 45% মার্কস থাকতে হবে। সেই সঙ্গে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 40% মার্কস থাকলেও আবেদন করতে পারবে। বিভিএসও এই সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে যেটা পরিষ্কার বলা রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু অবশ্যই 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, ইংলিশ এই সাবজেক্টগুলো প্রত্যেকটাই কিন্তু 50% মার্কস থাকতে হবে। এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে অবশ্যই 45% মার্কস থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্স জেমপা ইউজি 2024 অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে প্রিয় বন্ধুদের বলবো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।